সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, রাজারহাট গোপালপুরের যিনি বিজেপি বিধায়ক, তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি আইনজীবীও বটে। তরুণজ্যোতি, জানতে চাইবো যেভাবে আজকে এই আউটপোস্টের ঘটনার প্রেক্ষিতে ২৬ জনকে একদিকে গ্রেফতার তো করা হয়েছে, বলা হয়েছে যে যারা অপরাধী প্রয়োজনে তাদের বাড়ি ভেঙে দিয়ে তাদের টাকা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে এর একটা বিহিত করা হবে। একটা কঠিন বার্তা অপরাধীদের জন্য, কি বলবেন? দেখুন, এটার ব্যাকড্রপ বলতে গেলে ব্যাকড্রপটা বলা দরকার। ফার্স্ট থিং, যে ঘটনাটা ঘটিয়েছে এবং যারা ঘটিয়েছে তারা দেশের শত্রু। যারা পাবলিক প্রপার্টি ধ্বংস করে তারা দেশের শত্রু এবং টাকা তাদের কাছ থেকে উদ্ধার করা উচিত। কিন্তু সুপ্রিম কোর্ট আজ থেকে বেশ কয়েক বছর আগে একটা জাজমেন্ট দিয়েছিল। জাজমেন্ট দিয়ে পরিষ্কার করলো পাবলিক প্রপার্টি যে ডিস্ট্রাকশন করে তার রিকভারি, ড্যামেজ রিকভারি তার থেকেই হবে। সেম তার জন্য এই পিডিপিপি অ্যাক্ট লাগু হয়েছিল দেশে এবং পশ্চিমবঙ্গ মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার আদার অ্যাক্টগুলোও আছে। সেই অ্যাক্ট খুব পরিষ্কার যে আইন অনুযায়ী যদি কেউ পাবলিক প্রপার্টি ধ্বংস করলে তার ক্ষতিপূরণ তার সম্পত্তি বিক্রি করে, তারপরে তার প্রাইভেট প্রপার্টি অ্যাটাচ করে তার প্রপার্টি সেল করে উদ্ধার করা হবে। এটা দেশের আইন। এবং এই নতুন সরকার, আমি আগেও বলেছি, পশ্চিমবঙ্গে এখন শাসকের আইন নয়, আইনের শাসন চলছে। নতুন সরকার আইনের শাসন মেনে চলবে এবং আইনের শাসন অনুযায়ী কাজ করবে। কোনো রকম নোংরামি বরদাস্ত করা হবে না। এবং যেটা আপনি বললেন, আপনার কাছ থেকে এই তথ্যটা পেয়ে সত্যি আমাদের বাংলার মানুষ এই বিষয়টা শুনে হয়তো কোথাও গিয়ে আশ্বস্ত হচ্ছেন যে এটা তো আইন এতদিন ধরে বলবৎ হয়নি, এবার আমাদের রাজ্যে আইন বলবৎ হচ্ছে। ধন্যবাদ তরুণজ্যোতি। আমাদের সঙ্গে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক এবং আইনজীবী কৌস্তব বাগচি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। কৌস্তব, এতদিন ধরে অনেক সরকারি সম্পত্তি নষ্ট করেছে একদল গুন্ডা, বিভিন্ন সময় বিভিন্ন বছরে আমরা সেই ছবি দেখেছি। এবার কিন্তু তাদেরকে সরাসরি আইনের ভাষায় জবাবটা দেওয়া হলো। দেখুন, বাংলায় একটা কথা আছে, যেমন কুকুর তার তেমন মুগুর। তো যেমন কুকুর হবে তার তেমন মুগুর, খুব স্বাভাবিকভাবে এখানে বিষয়টা যারা যেমন করবে তারা ঠিক তেমনটাই ফেরত পাবে। আমরা সেই জায়গাটা থেকেই একদম স্পষ্ট বলে দিচ্ছি, এটা জিরো টলারেন্সের সরকার। অন্যায় করবে, অপরাধ করবে, তার শাস্তি ভুগতে হবে এবং এমন দৃষ্টান্ত স্থাপন করা হবে যে দৃষ্টান্তের মাধ্যমে মানুষের কাছেও এই বার্তা যাবে যে এই ধরনের কাজ করে পার পাওয়া যাবে না। তৃণমূলের তরফ থেকে রাজ্য জুড়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হচ্ছে। পার্ক সার্কাসের বিভিন্ন জায়গায় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান তুলে ইস্পাতকেল ছোড়া হচ্ছে। বিভিন্ন জায়গায় জিহাদি শক্তিদের কাজে লাগানো হয়েছে সরকারের বিরুদ্ধে। আমরা বলছি কোনোটাই কিছু করে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কমিউনিটিকে জোট বাঁধতে বলেছিলেন। সনাতনীরা যেভাবে জোট বেঁধেছে তাতে করে তিনি ধরাশায়ী হয়েছেন, আগামী দিনে আরো বেশি করে হবে। ধন্যবাদ কৌস্তব। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি আমাদের সঙ্গে ছিলেন। এবং যেটা এতদিন পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আইনের সরকার এই রাজ্যে বাস্তবায়িত হতে পারে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, আমরা দেখতে পেলাম আজকে একটা ঘটনা যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এতদিন পর্যন্ত আমাদের রাজ্যে অন্তত আইনের শাসন ছিল না, যে যা খুশি করতে পারত, কিন্তু এবার আইনের শাসন সবার জন্য একরকমভাবে প্রযোজ্য। কি বলবেন? সংবিধান বা রাষ্ট্রকে যারা চ্যালেঞ্জ করবেন বেআইনি ভাবে, আইন না মেনে, যারা গুলি চালিয়ে বা কোন রকম হাঙ্গামা করে যারা সাধারণ নাগরিকদের অধিকারকে ক্ষুণ্ণ করতে চাইবেন কিংবা প্রশাসনকে স্তস্র করতে চাইবেন, তাদেরকে এবারে আইন আমলে আসতে হবে। কেননা পশ্চিমবঙ্গে এখন আইনের শাসন শুরু হয়েছে, শাসকের আইন নয়। আইনের শাসন মানে সংবিধান স্বীকৃত এবং আইনের বইতে যা যা লেখা আছে সেটাকে প্রতিষ্ঠিত করা। আর যারা আইন প্রণয়নকারী, তারা আইন তৈরি করেছেন, সংবিধান সেই আইনকে মান্যতা দিয়েছে এবং সেই আইনকে বাস্তবায়িত করার দায়িত্ব সরকারের। যে সরকার চলছে সেই সরকার সেই বিষয়টাকে বাস্তবায়িত করছেন। ধন্যবাদ দেবজিৎ বাবু। কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। এবং প্রত্যেকেই একটা বিষয় বলছেন যে যেখানে রাজ্যে যে আইনের শাসনটা থাকা খুব স্বাভাবিক, যেটা বাঞ্ছনীয়, সেটা আমরা এতদিন ধরে দেখতে পাইনি। তাই যেটা চলতো সেটাকেই কোথাও গিয়ে মনে হতো এরকমই বোধহয় হয়। যে কারণে আমরা দেখেছিলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘটনা ঘটে যায়, ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়, তারপরেও তিনি বলেন কি করব, শুক্রবার তো কিছু বলা যায় না।
এবং এই যে আমরা আজকে যে ছবিটা দেখতে পাচ্ছি, তৎকালীন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যেখানে আমরা দেখেছিলাম রীতিমতো সারেন্ডার করছেন, সেখানে আমরা দেখছি মাত্র কয়েকটা দিনের এই নতুন সরকার তারা কিভাবে পুলিশকে অ্যাকশন নিতে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে, যে পুলিশের যা কাজ পুলিশ সেটা করবে। এই মুহূর্তে আমরা যে ছবিগুলো দেখাচ্ছি যেখানে পুলিশ অ্যাকশন মোডে রয়েছে, যেখানে আসানসোলের পুলিশ পোস্টে হামলা চালিয়েছে এক দল, এবং সেখানে আমরা দেখাচ্ছি যে কিভাবে পুলিশ তারা নিজেদের কাজটা করছে। এখানে কোনো শাসকের আইন নেই, সেখানে আইনের শাসন রয়েছে। বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে, সেই ছবিও আমরা দেখাচ্ছি। বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে, যেটা বলা হয়েছে যে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের টাকা দিয়েই সরকারি যে সম্পত্তি নষ্ট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, তার ক্ষতিপূরণ দেবে এই অপরাধীরাই। আর যদি সেটা না হয় তাহলে তাদের যে ঘরবাড়ি রয়েছে প্রয়োজনে সেখানে বুলডোজার চালিয়ে দেওয়া হবে। এটা একটা কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়, যারা এতদিন ধরে এই গুন্ডা রাজ চালিয়ে এসেছে সেই গুন্ডা রাজের বিরুদ্ধে প্রতিবাদ, এবং তাদেরকে সরাসরি বার্তা দেওয়া যে কি চলছে। এবং এই শুধু আমরা আসানসোলের কথা যেখানে বলছি, সেখান থেকে আমরা যদি দেখি আমাদের কলকাতা পার্ক সার্কাসে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।